নমস্কার। আচ্ছা, যে সমস্ত ভাই ও বোনেরা শুধু এই নয়, ইনি কিন্তু অপরাজিতা ভিডিও নিয়ে অনেক কিছু বলেওছেন। আর ইনি কি করছেন, এভাবে পোশাক পরে রীতিমতো তিনি ভিডিও বানিয়ে যাচ্ছেন। দেশের সেবায় যারা দিয়েছে বলিদান, দেশের সেবায় যারা দিয়েছে বলিদান, তাদেরই পোশাককে এরা করছে অপমান। ফৌজিদের উর্দি তুলতে গায়ে কসরত করেছে রাত দিন, ফৌজিদের উর্দি তুলতে গায়ে কসরত করেছে রাত দিন, তাদের পোশাক পরে নেচে শোধ করছে দেশের ঋণ। বুঝো না এই ব্যাপারটা। অর্থ আর জনপ্রিয়তা লোভ যে মানুষকে কতটা নিচে নামায়, এদের দেখলেই সেটা বোঝা যায়। যেখানে দেশ একটা সংকটজনক পরিস্থিতিতে আছে, আর সেখানে রাস্তাঘাটে বাজিগারের মতো ফৌজিদের পোশাক পরে নাচা দেখে মনে হচ্ছে দেশে ঋণ শোধ করছে। তো এই ভিডিওগুলো পোস্ট করার পরে মানুষের এত পরিমাণে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে আমার। তুমি কি ভেবেছিলে মানুষ তোমাকে সুচিত্রা সেনের জায়গায় বসাবে? একটা কথা মাথায় রেখো, মানুষের রেশনের চাল খেয়ে বুদ্ধিটা এখনো হাঁটুতে নেমে যায়নি। দরকার ছিল এরকম প্রতিবাদের, আর ঠিক করেছে মানুষ, সেটাই করেছে। বাবা 20 বছর ধরে দেশের সেবা করেছেন, আমার বাবাও একজন রিটায়ার্ড সৈনিক। সো প্রথমেই কাকুকে স্যালুট জানাই একজন ভারতীয় সৈনিক হিসেবে। বলতে চাই আমার বাবা 20 বছর ধরে দেশের সেবা করেছেন। তাহলে তো তোমার আগেই জানা উচিত যে একটা ফৌজির পোশাক কতটা সম্মানের। এই পোশাকটা পরে রাস্তাঘাটেতে ধিঙ্গিপোনা করার জন্য নয়। আসল কথা হলো তোমার ভুল না, তোমাকে যারা সস্তা সেলিব্রিটি বানিয়েছে ভুলটা তাদের। আপনি এই কাজটি করতে পারেন না। তবে শুনেছি এর নামে থানায় এফআইআর করেছে একজন বিএসএফ জওয়ান। ঠিক করেছে, এসব ভুল করার আগে মানুষ একবার নয় 1000 বার যেন ভাবে। এইটা আমরা জানতাম। সো আমি খুব বড় ভুল করে ফেলেছি, আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। তবে একটা কথা বলি, মানুষ মাত্রই ভুল করে, আর ক্ষমা চাইলে একজন মানুষ হিসেবে আমাদেরও উচিত তাকে ক্ষমা করে দেয়া। বলেন কি? চলো এবারে এই অপরিচিত আর একটু অতীত ঘাঁটা যাক। আমি ভেবেছিলাম এটা এর জীবনের প্রথম ভুল। শুধু সেনাদের নয়, সনাতনী হিন্দু সমাজে ইসকনের মতো একটা প্রতিষ্ঠানকেও এ অপমান করছে। কপালে তিলক কেটে ইসকন মন্দিরকে পিছনে রেখে এ দিব্যি কোমর দুলিয়ে নেচে যাচ্ছে। বিবেক বুদ্ধিহীন নির্বোধ মানুষগুলো এর নাচ দেখছে, আর সেটাকে আবার ক্যামেরা বন্দি করছে, এবং একটা নয় বেশ কয়েকটা গানে রিলস বানিয়েছে। অবশ্য বিচার আপনারা করবেন, ভুলটা আমি দেখিয়ে দিলাম। যেখানে কৃষ্ণ নাম হওয়ার কথা, সেখানে কৃষ্ণকে পিছনে রেখে সামনে মুজরা চলছে। আমি কি বাড়িয়ে বলেছি? একটা মানুষ পরিবারে দুমুঠো অন্ন সংস্থান করার জন্য দিন রাত ছুটছে, আর সেই রাস্তাকে নিজের মুজরা করার ব্যক্তিগত সম্পত্তি ভেবে নিয়েছে। ওর নাচ শেষ হবে আর তবে ও রাস্তা ছাড়বে। বলছি, এটা কি ওর ভুল নয়? কি মিল! বলছি দাদা, বাড়িতে কি খুব জায়গার অভাব? না জনপ্রিয়তার টাকার জন্য রাস্তায় এসে নাচছে? আবার শুধু তাই নয়, দাদা আবার সবাইকে দুহাত তুলে সাপোর্ট করতে বলছে। কিছু টাকার জন্য সোশ্যাল মিডিয়াতে বিবেকটাকেও বিক্রি করে দিচ্ছ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সমস্ত ভাই ও বোনেরা শুধু এই নয়, ইনি কিন্তু অপরাজিতা ভিডিও নিয়ে অনেক কিছু বলেওছেন। আর ইনি কি করছেন, এভাবে পোশাক পরে রীতিমতো তিনি ভিডিও বানিয়ে যাচ্ছেন। নিজের পৌরসত্বকে লুকিয়ে মেয়ে সেজে ভিডিও করছে, মানে জন্মে কৃষ্ণ আর অঙ্গে রাধা, তার উপর আবার বড় বড় কথা বলছে। বলছি, তোর ঘটে কি কিছু আছে? উনি এই পোশাকটা যোগ্যতার সাথে অর্জন করেছে। কারো সম্পর্কে বলার আগে তার যোগ্যতাটা দেখতে হয়। আর তুই বলার কে? অপরিচিতার পাচাটা অভ্যাস হয়ে গেছে, তাই না? কেন বললাম? তোর নিজের যোগ্যতা বলতে তো পুরুষ সঙ্গে নারীর শাড়ি, কোয়ালিটি তো রাস্তায় নাচ, আর কন্টেন্ট বলতে ভাইরালের পা চাটা। তুই আবার এসেছিস একজন ফৌজিকে জ্ঞান দিতে। তোদের তো যোগ্যতা যাচাই হয় 30 টাকার উত্তরীয় আর 70 টাকার ট্রফি আর 80 টাকার চিকেন বিরিয়ানি দিয়ে, তাও আবার নিজেরাই নিজেদের ইনভাইট করে। কাম সেরা ফেলেছেন ভাই আপনি। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাক্টাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটার এমন জায়গায় মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। চলো ফৌজির পোশাককে যারা অপমান করেছে তাদের নিয়ে খেলা হবে, খেলা হবে। ভিডিওটা প্রতিবাদের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা আমার উদ্দেশ্য নয়। অযৌক্তিক কথা বলার বিরুদ্ধে আমার প্রতিবাদ। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে সামারিয়া। আর তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা তাড়াতাড়ি গিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, ঠিক আছে। চলো এইসব সস্তা সেলিব্রিটিদের একটু মিট আপ দেখায়। এই লোভ কি ছাড়া যায়? সস্তার মানুষের কাছে সস্তার মিট আপে নিজেকে সস্তা সেলিব্রিটি ভাবা, তার উপর আবার সবাই সেলফি তুলছে। যেন মনে হচ্ছে দেখো বড় ফিল্ম স্টার। কি বলবো? ছেলে হয়ে মেয়েদের পোশাক পরে বলে, কখনো জানতাম না যে এত পরিশ্রম করতে হয় এখানে এসে।
মেয়েদের পোশাক পরে নাচার পরে কখনো জানতাম না যে এত পরিশ্রম করতে হয় এখানে এসে। অপরিচিতার আঁচল ধরে মেয়েদের মতো কোমর দোলানোর পর কখনো জানতাম না যে এত পরিশ্রম করতে হয় এখানে এসে। ধরা পড়ে গেল তোর ঢ্যাম। ভিডিও করতাম আগে, কিন্তু ভিডিওতে সেই 100, 200, 300 ভিউজই আসতো। যখন দেখলে পুরুষ হয়ে কোমর দোলালে দর্শক নেবে না, আর তখনই পুরুষ অঙ্গে নারীর শাড়ি, পুরুষ অঙ্গে নারীর শাড়ি দো আসলা দেখিয়ে ভিউ বাড়লো তাড়াতাড়ি। তাই নারীর পোশাকটা পরে নিয়ে অপরিচিতার সঙ্গী হয়ে গেলে। গুরুও এই ইস্কন মন্দিরকে পিছনে রেখে কোমর দুলিয়ে নিয়ে গেছে, তাই শিষ্য তারই পথ অনুসরণ করছে। অবশ্য মন্দিরকে অপমান করলে এদের কোনো মাথা ব্যথা নেই, কারণ এদের লক্ষ্য জনপ্রিয়তা আর টাকা। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা অনেকেই ভিডিও দেখতে আর চলে যাচ্ছে, তাই তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।